লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সানওয়ে শাইয়ান আর শিদাউনের উপর অ্যাটাক করে দিয়েছে, আর কিছুক্ষণ লড়াইয়ের পর তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। আর এরপর যখনই শাইয়ান শিদাউনকে পটানোর চেষ্টা করবে তখনই সে আবার তাদের উপর অ্যাটাক করার জন্য চলে আসে, কিন্তু তারা এইবারও তাকে কোনোভাবে চাকমা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই এপিসোড শুরু হয় তাদের সেখান থেকে পালিয়ে যাওয়ার পুরো অর্ধেক দিন পর, আর এখন সকাল হয়ে গেছে। তখনই সেখানে শাইয়ান বলে, আমি জানি না যে সে কি করে এত দ্রুত আমাদেরকে খুঁজে বের করে ফেলেছে। এর মানে কি সে আমাদের সাথে এরকম কিছু করেছে যার জন্য সে কোনো প্রবলেম ছাড়াই এত সহজেই আমাদেরকে ট্র্যাক করে আমাদের কাছে চলে এসেছিল। সত্যি আমি তো এরকম কোনো টেকনিক সম্পর্কে আগে কখনোই শুনিনি। এইসব শুনে শিদাউন বলে, সত্যি আপনি ঠিক বলেছেন, আমিও এই সম্পর্কে আগে কখনোই শুনিনি। সত্যি এটা অনেক বেশি অদ্ভুত। তখনই সেখানে শাইয়ানের কপালে কিছু ফিল হয়, আর এরই সাথে সে কপাল ধরে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি এই এনার্জি তো কিউনারের, এর মানে কি সে তার কাজ শেষ করে ফেলেছে। তাকে এভাবে হঠাৎ করে এত বেশি শক হতে দেখে শিদাউন সেখানে একটু টেনশনে পড়ে যায়, আর সে জিজ্ঞেস করে, মাস্টার সেনসু কি হলো, আপনার এখানে কি হয়েছে? এটা শুনে শাইয়ান বলে, না না তেমন কিছু না, লাস্ট টাইম আমি গার্ডিয়ানের উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম, যদিও আমি তার উপর সেই অ্যাটাকটা করিনি। এরপরও সেই অ্যাটাকের প্রস্তুতির সাথেই আমার একটু আনইজি ফিল হচ্ছে, কারণ সেই সময় আমার পাওয়ার পুরোপুরি রিকভার ছিল না, যার জন্য এখানে হঠাৎ করে আমার মাথায় একটু ব্যথা করছে। কিন্তু আপনার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, তাই আপনি কিছুটা সময় এখানে আপনার পাওয়ার মেনটেন করার জন্য বসুন। ততক্ষণে আমি এই ফরেস্টের ভেতর থেকে এরকম কিছু জারিবুটি খুঁজে বের করে নিয়ে আসি, যার সাহায্যে আমরা আমাদের বডির স্মেলও হাইড করতে পারবো, কারণ আমার এরকম কিছু জারিবুটি সম্পর্কে ধারণা আছে। তাই প্লিজ এখানে আপনি নিজের রিকভারির উপর ফোকাস করেন, আর আমি আমাদেরকে হাইড করার উপর ফোকাস করছি। এইসব শুনে শিদাউন বলে, মাস্টার সেনসু আপনার কি মনে হয় না যদি আপনি একা একা এখান থেকে দূরে কোথাও চলে যান তাহলে এটা আপনার জন্যই অনেক বেশি ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে? এটা শুনে শাইয়ান বলে, না না এরকম কিছুই হবে না, কারণ আমি এটা খুব ভালোভাবেই জানি যে নিজেকে কিভাবে হাইড করতে হয়। আর উপর থেকে এইবার তো আমরা লাস্ট টাইমের থেকেও অনেক দূরে চলে এসেছি, তাই আমার মনে হয় না সে আমাদেরকে এত দ্রুতই খুঁজে বের করতে পারবে। তাই এখানে আপনার আমায় নিয়ে টেনশন করতে হবে না। এইসব বলেই সে সেখান থেকে কিছুটা দূরে চলে আসে, আর এরই সাথে এদিক ওদিক তাকিয়ে বলতে শুরু করে, নিশ্চয়ই এই সময় আমরা অনেক দূরে চলে এসেছি, তাই আমার মনে হয় না যে গার্ডিয়ান আমাদেরকে ফলো করতে করতে এত দ্রুতই এখানে চলে আসবে, তাই এখনই আমায় দ্রুত যা করার করতে হবে। এটা বলেই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে কিউনারকে সামন করে, আর সামন করতেই কিউনার সেখানে প্রকট হয়ে যায় আর বলে, মাস্টার আমি চলে এসেছি। আর এই সময় কিউনারের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এটা দেখে শাইয়ান সেখানে অনেক বেশি রেগে তার গাল টানতে টানতে বলে, ইউ ইডিয়েট, তোমার এই অবস্থা কে করেছে? আমি তোমায় কতবার বলেছি যে নিজের উপর বিশেষ করে খেয়াল রাখবে, এরপরও না জানে কি করে তোমার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায়। তাহলে বলো আজ তোমার এই অবস্থা কি করে হয়েছে? এইসব শুনে কিউনার বলে, মাস্টার আমি তো আপনার দেওয়া সেই কাজটা খুব ভালোভাবেই কমপ্লিট করেছি, আর এরই সাথে সময় থাকতেই আপনার কাছেও চলে এসেছি। সত্য বলতে কি এই অবস্থাটা শুধু এই জন্যই হয়েছে কারণ আমি আপনার কাছে আসার জন্য অনেক দ্রুত ট্রাভেল করেছি, এরই জন্য এখানে আমার অবস্থা হালকা একটু খারাপ হয়েছে, এটা তেমন কোনো বিষয় না। এইসব শুনে শাইয়ান সেখানে তাকে ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে হিল করতে শুরু করে দেয়। তখনই কিউনার বলে, মাস্টার আমি আসার পথেই এরকম কোনো পার্সনের অরাই ফিল করতে পারিনি যে ইনার ট্রেলামে বা এর থেকে উপরের লেভেলে আছে, তাই আমার মনে হয় না এখানে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য কেউ আসবে। তখনই শাইয়ান বলে, ঠিক আছে এইসব ছাড়ো, তুমি আমাকে এটা বলো যে আমি তোমাকে যেই লেটারটা দিয়েছিলাম সেই লেটার কি তুমি সেই 3 মাস্টারকে দিয়েছো? আর সেই লেটার পাওয়ার পর তাদের রিয়েকশন কেমন ছিল? এটা শুনে কিউনার সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, মাস্টার যখনই আমি আপনার লেটার তাদের হাতে পৌঁছে দিয়েছি তখন তারা সেই লেটার পড়ে প্রথমত অনেক বেশি শক হয়ে গেছে, আর এরই সাথে তাদের যাত্রা সেখানেই বন্ধ করে আবার এই ধ্বংসাবশেষের দিকে ফিরে এসেছে।
আর তারা এটা ডিসাইড করেছে যে যতক্ষণ পর্যন্ত গার্ডিয়ান এই ধ্বংসাবশেষ থেকে বের হবে না ততক্ষণ পর্যন্ত তারা বাহিরেই তাকে ক্যাপচার করার জন্য অপেক্ষা করবে। এই সব শুনে সাইয়ান সেখানে একটু রিলিফ ফিল করে বলে, তাহলে ফাইনালি আমার অর্ধেক কাজ তো এখানে কমপ্লিট হয়ে গেছে। তাই এখানে যখন আমি আমার মেন টাস্ক কমপ্লিট করে ফেলবো তখন আমি কোনো কিছুর দিকে না তাকিয়ে সোজা এখান থেকে পালানোর উপরই ফোকাস করব। আর এরপর যা হওয়ার সেই 3 মাস্টার আর গার্ডিয়ানের সাথে হবে। আর এটা আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমি সেই সময় আর এখানে থাকবো না যখন তাদের মধ্যে লড়াই হবে। এরই জন্য আমি তাদের লড়াইও দেখতে পারবো না। তখনই কিউনার বলে, মাস্টার আমার মনে পড়েছে, তারাও আপনাকে দেওয়ার জন্য আমায় একটা ইনফরমেশন দিয়েছিল। আর সেটা হলো যে যখন সেই গার্ডিয়ান সেই বুদ্ধিস্ট সেক্টের উপর অ্যাটাক করেছিল তখন সেখানে তাদের মধ্যে অনেক ভয়ঙ্কর ফাইট হয়েছিল। আর সেই ফাইটের মধ্যে সে অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল। এর জন্য তার লেভেল একে তো ড্রপ হয়ে গেছে আর দ্বিতীয়ত আনস্টেবল হয়ে গেছে। এর মানে এখন সে আর আগের মতো স্ট্রং নেই, তার পাওয়ার লেভেল আগের থেকে অনেকটা কমে গেছে। এই ইনফরমেশনটা টপ সিক্রেট ছিল, যার জন্য লাস্ট টাইম যখন আপনাদের একে অপরের সাথে দেখা হয়েছিল তখন তারা আপনাকে বলেনি, কিন্তু এখনের সিচুয়েশন দেখে তারা এই সিক্রেট আপনার সাথেও শেয়ার করতে বলেছে। এই সব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, এর মানে কি গার্ডিয়ানও আমার কাছ থেকে এই জিনিসটা লুকিয়েছিল যে সে আগের মতো আর স্ট্রং নেই, সে উইক হয়ে গেছে। তাই তো বলি যে কেন শিদাউন সেখানে শুধু তার কিছু অ্যাটাক ব্লক করতেই এই জিনিসটা বুঝে ফেলেছে যে সে এই সময় বেশি হলে ইনার ট্রায়ালেমের সেকেন্ড অথবা থার্ড লেয়ারে হবে। এর মানে সে এখন আর সেই পাওয়ারফুল পার্সন না যার সম্পর্কে আমি শুনেছিলাম। নিশ্চয়ই সে অনেক বেশি উইক হয়ে গেছে। এরই জন্য হয়তো সে সেই ব্রেসলেটটা চাচ্ছে, যেই ব্রেসলেটের ভেতর মহামূল্যবান হিলিং পোশন আছে। তখনই সাইয়ান কিউনারকে বলে, সত্যি তুমি এইবার অনেক ভালো কাজ করেছো। নিশ্চয়ই তুমি এই সময় অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, তাই এখন কিছুটা সময় রেস্ট নিয়ে নাও। এটা বলেই সে তাকে আবার নিজের ভেতরে নিয়ে নেয়। আর ভেতরে যেতে যেতেই কিউনার বলে, মাস্টার আপনাকে সাহায্য করতে পেরে সত্যিই আমার অনেক ভালো লেগেছে। আর প্লিজ একটা কথা মাথায় রাখবেন যে এখানে যে কয়জন পার্সন আছে তারা সবাই অনেক বেশি স্ট্রং, তাই আপনাকেও এখানে নিজের বিশেষ খেয়াল রাখতে হবে। এর কিছুক্ষণ পর সাইয়ান সেখান থেকে কিছু জড়িবুটি নিয়ে শিদাউনের দিকে যেতে শুরু করে আর বলে, সত্যি সেই বাস্টার্ড অনেক বেশি ট্রিকি। আমার তো মনে হচ্ছে যে সে এখনো আমায় তার প্ল্যান সম্পর্কেই বলেনি। আর এখন তার সম্পর্কে জানার পর মনে হচ্ছে যে সে সেই সময় সেখানে অ্যাক্টিং করেনি, কিন্তু হ্যাঁ সে সেখানে তার ফুল পাওয়ার ইউজ করেনি। এর মানে এই না যে সে আমার সাথে কাজ করছে। নিশ্চয়ই সে সুযোগ পেলেই আমাকেও মেরে ফেলবে, তাই আমায় এখানে নিজের উপরই বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর এরই সাথে এখানের মিশনটা ধীরে সুস্থে কমপ্লিট করতে হবে। এইসব বলতে বলতেই সে শিদাউনের কাছে চলে আসে আর বলে, মিস শিদাউন আমি চলে এসেছি। আর এই সময় শিদাউন নিজের পাওয়ার রিকভার করার জন্য কাল্টিভেশনের পোজে বসেছিল। তার আওয়াজ শুনে শিদাউনও তার দিকে তাকিয়ে বলে, মাস্টার শ্যানশু আপনাকে দেখে তো মনে হচ্ছে যে এখন আপনি পুরোপুরি ঠিক আছেন। এটা শুনে সাইয়ানো সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ আর আপনি বলুন এখন কি এখানে আপনি একটু বেটার ফিল করছেন? এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি শিদাউন তোমার কাছে অসাধারণ ট্যালেন্ট আছে, কারণ তুমি এখানে প্রায় নিজেকে রিকভার করেই ফেলেছো। আমি জানি যে সেই বাস্টার্ডের কাছে পয়জন আর ঔষধের উপর মাস্টারি করা আছে। এরই জন্য সে যেই পয়জনগুলো ক্রিয়েট করে সেই পয়জনের অ্যান্টিডোট শুধু তার কাছেই পাওয়া যায়। যদিও সেগুলো নলিফাই করা যায়, কিন্তু এটা অনেক কঠিন। এরপরও শিদাউন এখানে প্রায় নিজেকে রিকভার করেই ফেলেছে। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে সেই জারিবুটি পিস ছিল যেটা সে কিছুক্ষণ আগে নিয়ে এসেছে। তখন সে সেখানে এটাও ভাবছিল যে সেই ম্যাপের মধ্যে আমি এটা দেখেছি যে আমরা যেখানে আছি এর উত্তর পশ্চিম দিকে যদি আমরা সোজা কিছুক্ষণ ট্রাভেল করি তাহলে সেখানে আমরা অনেক সুন্দর এক ওয়েদার এক্সপিরিয়েন্স করতে পারবো। তাই নিশ্চয়ই যখন এখানে আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমি তাকে সেখানেই নিয়ে যাব। এইসব ভেবেই সে সেখানে যেই জারিবুটি পিষেছে সেটা শিদাউনের দিকে এগিয়ে দেয়।
এটা দেখে শিদাউনও সেখানে একটু আশ্চর্যের সাথে তার তৈরি সেই জারিবুটির দিকে তাকায়। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করে সেটা প্রথমে নিজের মাথায় মাখতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে মনে মনে বলে, সত্যি যদি এখানে সেই বাস্টার্ড আমার কথা মতো কাজ করত তাহলে সবকিছুই কত সহজে হয়ে যেত। কিন্তু তার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না যে সে আমার প্ল্যান মোতাবেক কাজ করবে অথবা আমার বলা কথাগুলো শুনবে। এরই জন্য এখন আমাকেও আমাদের এই প্ল্যানের মধ্যে কিছুটা চেঞ্জেস নিয়ে আসতে হবে। সরি, সাইয়ান এখানে সেই পেস্ট নিজের অজান্তেই মাথায় মেখে ফেলেছিল, যার জন্য সে তার মাথা আঠা আঠা দেখে অনেকটা শক হয়ে যায়। আর সামনে থেকে সাইয়ানের এইসব কর্মকাণ্ড দেখে শিদাউন হাসতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে ক্ষমা চেয়ে বলে, সরি মাস্টার শ্যানশু, কারণ এই সব কিছুই এত আচমকা হয়েছে যে আমি এখানে নিজের হাসি কন্ট্রোল করে রাখতে পারিনি। তাই প্লিজ এখানে আমার এই রুড বিহেভিয়ারের জন্য ক্ষমা করে দিবেন। এইসব শুনে সাইয়ান বলে, সিস্টার শিদাউন, সত্যি আপনি এখানে আমার উপর হাসছেন, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই জারিবুটি মাখার কিছুক্ষণের মধ্যেই এটা রংহীন হয়ে যায়। এর মানে কেউ বুঝতেই পারবে না যে ত্বকে কিছু লেগে আছে। তাই প্লিজ এই পেস্ট হাতে আর জুতোয় ভালোভাবে মেখে নিন। এটা বলেই সে সেখানে এক ফানি ফেস বানিয়ে বলে, কিন্তু যদি আপনি চান তাহলে আপনিও এটা আমার মতোই নিজের মাথায় মাখতে পারেন। এটা শুনে শিদাউনও সেখানে হাসতে হাসতে বলে, সত্যি মাস্টার সেনশু, আপনি তো অনেক বেশি ফানি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই শিদাউন আর সাইয়ান একটা গাছে চড়ছে। আর সেখানে সাইয়ান মনে মনে বলে, তখন থেকেই এই ফরেস্টের মধ্যে আমরা কিছুদিন একসাথেই ঘোরাঘুরি করছি, আর এই সময়ের মধ্যেই আমরা অনেকটা ফ্রি হয়ে গেছি। আর এই সময়ের মধ্যেই গার্ডিয়ান মাঝে মধ্যেই আমাদের উপর অ্যাটাক করার জন্য চলে আসতো। আর সেই সময় গার্ডিয়ান আর শিদাউনের মধ্যে এভাবেই কিছুক্ষণ ফাইট হতো। আর যখনই সেই ফাইট একটু সিরিয়াস হয়ে যেত তখনই মাঝখানে আমি চলে আসতাম, আর এরই সাথে সেই একই অ্যাক্টিং আবার শুরু করে দিতাম, যেখানে আমি গার্ডিয়ানকে আমার এক টেকনিকের সাহায্যে ব্লক করে ফেলতাম। আর যখনই এরকমটা হতো তখনই হয়তো শিদাউন আমাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেত, নয়তো আমি শিদাউনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতাম। আর এভাবেই এই কিছুটা দিন এই ফরেস্টের মধ্যে আমার আর শিদাউনের অনেক ভালোই কেটেছে। কিন্তু এই সময়ের মধ্যে শিদাউন তেমন একটা বিশ্রাম নেয়নি, কারণ সেই আমাদের দুজনের মধ্যে স্ট্রং। আর এটাই সেই কারণ ছিল যার জন্য তার বডিতে আবার সেই পয়জন অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এরই সাথে তার অবস্থাও অনেকটা খারাপ হয়ে গেছে। সত্যি এর জন্য তো আমি নিজেকেই গিল্টি ফিল করতে শুরু করে দিয়েছি, কারণ এরকম এক বাস্টার্ডের সাথে হাত মিলিয়ে এত ভালো এক পার্সনের সাথে আমি এভাবে প্রতারণা করছি। কিন্তু এটা মানতে হবে যে যখনই এরকম কোনো সিচুয়েশন চলে আসে তখনই আমাদের মধ্যে অনেক মধুময় আর রোমান্টিক এক পরিবেশ সৃষ্টি হয়ে যায়, আর আমরা না চাইতেও একে অপরের অনেক কাছে চলে আসি। সত্য বলতে কি, শিদাউন অনেক ভালো একটা মেয়ে। আমি আজ পর্যন্ত তার মতো এত পরিষ্কার মনের কোনো মেয়েই দেখিনি। এরই জন্য যখনই তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তখনই আমার অনেক কষ্ট হয়। তাই আমি যত দ্রুত সম্ভব এই সব কিছু শেষ করতে চাই। কিন্তু কি করব, যতক্ষণ পর্যন্ত আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ট এই স্কিলটা তার সাহায্যে আপডেট না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমায় এইভাবেই তাকে নিয়ে ঘুরতে হবে। আর এই সময়ের মধ্যে আমার এই বিষয়ের উপরও ফোকাস রাখতে হবে যে যেন গার্ডিয়ান তার উপর অ্যাটাক করে তার অবস্থা অনেক বেশি খারাপ করে না ফেলে। তাই যতক্ষণ পর্যন্ত আমি এভাবে তার সাথে আছি ততক্ষণ পর্যন্ত তাকে আমার তার কাছ থেকে দূরে রাখতে হবে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই আমরা দেখতে পাই দূর থেকে গার্ডিয়ান তাদের উপরই নজর রাখছে। আর এরই সাথে সে এই সময় অনেক বেশি রেগে আছে। তখনই সে তাদের এইসব কাজকর্ম দেখে রাগের সাথেই বলে, সত্যি তারা তো অনেক স্লো। আর এর অর্ধেক দিন পর সিন একটা লেকের উপর শিফট হয়, আর এই সময় শিদাউন সেই লেকে গোসল করার জন্য নেমেছে। আর তাকে দেখে মনে হচ্ছে যে সে এই সময় এই লেকের পানিতে বসে অনেক বেশি রিলিফ ফিল করছে। সে বলে, সত্যি আমি এই জিনিসটা ভাবতেই পারছি না যে আমরা এভাবেই ঘুরতে ঘুরতে এরকম এক হট স্প্রিং এর কাছে চলে আসব যেটা এখনো পুরোপুরি মেনটেন করা আছে। মাস্টার সেনশু, নিশ্চয়ই যদি আমি এখানে বেশি সময় থাকি তাহলে হয়তো আপনি আমাকে ভুলে যাবেন আর এখান থেকে চলে যাবেন, তাই না?
এইসব শুনে সাইয়ান বলে, না না, আপনি এইসব কি বলছেন? আমি জানি যে এই সময় আপনার বডির ভেতর কোল্ড পয়জন আছে, আর সেই কোল্ড পয়জন নলিফাই করার জন্য সব থেকে ভালো পদ্ধতি হলো এরকম এক হট স্প্রিং এ বসে সময় কাটানো। তাই যতটা সময় এখানে আপনার স্বস্তি ফিল না হয় ততটা সময় আপনি এই হট স্প্রিং এ বসে থাকতে পারেন। আমি আপনার জন্য এখানেই অপেক্ষা করব। এইসব শুনে শি দাউন বলে, সত্যি মাস্টার সেনশু, না জানে কত সময় হয়ে গেছে যে আমার সাথে এরকম কিছু হয়েছে। আর সত্য বলতে কি, এটাই প্রথমবার যখন আমি এরকম কোনো ফরেস্টের মধ্যে কোনো এক পার্সনের সাথে একা ফেসে গেছি। কিন্তু যত যাই হোক, এই সিচুয়েশন থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। এইসব শুনে সাইয়ান এই সিচুয়েশনের জন্য যখনই সেখানে ক্ষমা চাবে তখনই শি দাউন বলে, না মাস্টার সেনশু, আপনার এখানে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ এই সব কিছুই নিশ্চয়ই আমাদের ভাগ্যেই লেখা ছিল। আর উপর থেকে আমি এই সময় এরকম এক পার্সনের সাথে আছি যার ভেতর বুদ্ধ আর বুদ্ধিস্ট কাল্টিভেশন সম্পর্কে অনেক ভালো জ্ঞান আছে। আর এই যাত্রায় সত্যিই আমার অনেক ফায়দা হয়েছে। আর সব থেকে বড় ফায়দা তো আপনি এখানে প্রবেশ করার কিছু সময় পরই আমার করে দিয়েছেন, কারণ আপনার জন্যই আমি এই জিনিসটা জানতে পেরেছি যে এই সময় আমার সামনে যেই পার্সন আছে তার সাথে আমার কি রূপ আচরণ করতে হবে। শুধু এই ইনফরমেশনের মাধ্যমেই আপনি এখানে আমার অনেক বড় এক সাহায্য করেছেন। এইসব শুনে সাইয়ান বলে, সিস্টার শি দাউন, না না, এখানে আপনার আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, কারণ এখানে আমি এই ধন্যবাদ পাওয়ার মতো কোনো কাজই করিনি। সব থেকে বড় কথা তো এটা যে আমিও এই সম্পর্কে এখনো কিছুই জানি না, যে আসলে এই জীবনের মধ্যে আমার কি করা দরকার আর কি করলে সব থেকে বেশি মঙ্গলজনক হবে। তাই তো আমি এখনো পৃথিবীতে ঘুরে ঘুরেই এক্সপিরিয়েন্স গেইন করার চেষ্টা করছি, আর এরই সাথে নিজেকে গ্রো করার চেষ্টা করছি। এইসব শুনে শি দাউন বলে, না না, আপনি এখানে আমায় যেই সব জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান সত্যিই মূল্যহীন। এগুলো কখনোই অর্থ অথবা অন্য কোনো আইটেমের সাহায্যে হাসিল করাটা পসিবল না। আর সব থেকে বড় বিষয় এটা যে আপনি এত অল্প সময়ের মধ্যেই আমাকে আবার নিজেকে গ্রো করার আরো একটা সহজ পথ দেখিয়ে দিয়েছেন। তাই যেহেতু এখন এখানে আমি আপনাকে কিছুই দিতে পারছি না, তাই ধন্যবাদ তো আমি এখানে আপনাকে জানাতেই পারি, তাই না? এই সব শুনতে শুনতেই সেখানে সাইয়ানের অনেক রাগ হয়, আর এরই সাথে সে সেখানে মনে মনেই ভাবতে শুরু করে, এখানে আমার তোমার ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। আমি যতক্ষণ পর্যন্ত এখানে আমার মিশন কমপ্লিট করে ফেলবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই এভাবে ঘোরাঘুরি করব। আর সত্য বলছি, কাজ শেষ হতেই আমি এখান থেকে চলে যাব, আর পেছনে ফিরেও তাকাবো না। তাই এখানে শুধু আমার প্রেয়ার একটাই, যে যেন সে আমার এই প্ল্যান সম্পর্কে আগেই জেনে না যায়। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই শি দাউন কাপড় পরে সেই হট স্প্রিং থেকে বের হয়ে আসে। তাকে দেখে সাইয়ান ভাবছিল, সত্যি সে অপরূপ সুন্দরী। সে এখনই গোসল করে এই পানি থেকে উঠে এসেছে, এরপরও তার চেহারার নূর একটুও কমেনি। তাই এটা মানতে হবে যে সে আমার দেখা এক পিওর বিউটি, যার কাছে রূপ, ট্যালেন্ট আর এরই সাথে অনেক ভালো একটা মন আছে। তখনই শি দাউন সাইয়ানের কাঁধে হাত রেখে বলে, মাস্টার সেনশু, কিছুদিন যাবত এই ফরেস্টের মধ্যে আপনি আমার যত্ন নিয়েছেন, নিশ্চয়ই এর জন্য আপনিও অনেক বেশি ঘেমে গেছেন। তাই আমার মতে আপনাকেও এই হট স্প্রিং এ কিছুটা সময় নিজেকে পরিষ্কার করে নেওয়া দরকার। নিশ্চয়ই এতে করে আপনারও অনেক ভালো লাগবে। এইসব শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, সিস্টার শি দাউন, আপনার কি মনে হয় না এখানে উল্টো পাল্টো কিছু হয়ে যেতে পারে? এটা শুনেই শি দাউন সেখানে তার শর্ট বের করে ফেলে আর বলে, মাস্টার সেনশু, আপনার কি মনে হয় যদি এখানে গার্ডিয়ানও চলে আসে এরপরও সে এখানে আপনার কিছুই করতে পারবে না? আমি তাকে কোনোভাবেই আমাকে ক্রস করে আপনার কাছে পৌঁছতে দেব না, আর আপনার ক্ষতি করার কথা তো ছেড়েই দিন। এইসব বলেই সে সেখান থেকে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে, তাহলে আমি কিছুটা সময় আশেপাশে একটু ঘুরে দেখে নেই যে আশেপাশে কি সবকিছু ঠিক আছে। এইসব শুনে সাইয়ান সেখানে এক অকওয়ার্ড ফেস বানিয়ে ভাবতে শুরু করে, না না, এটা হতে পারে না। তার এখানে আমার প্রতি এটা কেমন বিহেভিয়ার ছিল? এর মানে কি সে এখানে আমাকে তার ভাইয়ের মতো দেখছে? না, এটা হতে পারে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আমার মিশন কখনোই কমপ্লিট হবে না।
এইসব ভেবেই সে সেখানে এক দীর্ঘশ্বাস ছাড়ে আর বলে, না, এইভাবেই কন্টিনিউ হলে চলবে না। এইসব কিছু ভাবতে ভাবতেই সে সেখানে অনেক বেশি টেনশন করছিল। তখনই সে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে আমরা দেখতে পাই সে সেখানেই একটা বড় চেল্লা দেখতে পায় যে মাটির মধ্যে কিছু একটা লিখছে। এটা দেখে সাইয়ান প্রথমত সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি, হঠাৎ করে কেন শ্রী সানওয়ে আমার সাথে দেখা করতে চাচ্ছে? তার এই কোশ্চেন আর এই মেসেঞ্জার চেল্লার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।